যদি আপনার কম্পিউটার উইন্ডোজ 11 সেট আপ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বর্তমান সময়ে সবাই উইন্ডোজ 10 থেকে 11 শিফট করছে। ওখানে থাকার একটু কাইন্ড অফ রিস্ক মনে হয়, যেহেতু অ্যান্টিভাইরাস কোনো প্রকার আপডেট আসবে না। সো আপনার কম্পিউটার কীভাবে উইন্ডোজ 11 সেট আপ করবেন তার ফুল প্রসেস নিয়ে আলোচনা করবো। এখন আপনার কম্পিউটার সাপোর্ট করুক বা না করুক, ইট ডাজেন্ট ম্যাটার। যে কোনো কম্পিউটার আপনি এটা সেট আপ করতে পারবেন। জাস্ট ভিডিও সম্পূর্ণ কন্ট্রোল করুন, বাকি বিষয়টা আপনি নিজেই ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর যদি নতুন হয়ে থাকেন, ডোন্ট ওয়ারি, এখানে আমি প্রত্যেকটা বিষয় একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করবো, কোথাও কোনো কিছু স্কিপ করবো না। তো যে কোনো পার্সন ভিডিও দেখে নিজের কম্পিউটারে উইন্ডোজ 11 সেট আপ করতে পারবে। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো যে কোনো কম্পিউটার উইন্ডোজ 11 কীভাবে সেট আপ করতে হয় তার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রসেস নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমরা প্রথম আইএসওএল ডাউনলোড করব, তারপর সেটা প্যানেলে বুট করব, তারপর উইন্ডোজে সেট আপ করবো এবং .NET 3.5 অ্যাক্টিভ করে উইন্ডোজকে আপডেট করব। তো এখানে অনেকগুলো প্রসেস রয়েছে, তো আমরা প্রত্যেকটা প্রসেস এখানে কভার করব। যদি আপনি নতুনও হয়ে থাকেন, ডোন্ট ওয়ারি, আপনি এই ভিডিও দেখে আপনার কম্পিউটারের মধ্যে বা যে কোনো কম্পিউটারে উইন্ডোজ 11 সেট আপ করতে পারবেন। যদিও বুটেবল প্যানড্রাইভ ছাড়া উইন্ডোজ 11 সেট আপ করা যায়, ওইটার একটা ডিফারেন্ট প্রসেস রয়েছে। যদি কারো ভিডিও প্রয়োজন পড়ে কমেন্ট করে জানাতে পারেন, চেষ্টা করবো নেক্সট টাইম ভিডিও দেওয়ার জন্য। অ্যান্ড যদি আপনার পিসি আনসাপোর্টেড হয়ে থাকে উইন্ডোজ 7-এর জন্য, ডোন্ট ওয়ারি, ওই বিষয়টা এখানে আমি কভার করে দেবো। জাস্ট প্যানড্রাইভ বুট করার সময় একটা ফাংশন অন অফ করতে হয়, দ্যাটস ইট। আর বাকি সমস্ত প্রসেস সব পিসির জন্যই সেম। তো প্রথমে আপনাকে উইন্ডোজ 11-এর আইএসওএলটি ডাউনলোড করতে হবে। তার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার এসে সার্চ করবেন মাইক্রোসফট সফটওয়্যার ডাউনলোড। প্রথম যে লিঙ্কটা আসবে এটা আমরা ওপেন করব। এখান থেকে আমরা উইন্ডোজ 11-এ যাব, স্ক্রল করে নিচের দিকে আসব, সিলেক্ট ডাউনলোড। এখান থেকে আমরা উইন্ডোজ 11টা সিলেক্ট করব, তারপর কনফার্মে ক্লিক করব। এখান থেকে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউনাইটেড স্টেটস দেবো আমরা, কনফার্মে ক্লিক করব। 64 বিট ডাউনলোড, এখানে ক্লিক করব, স্টার্ট ডাউনলোড। তো আমাদের আইএসওএল ডাউনলোড করা হয়ে গেছে। আইএসওএল ডাউনলোড করার পর আপনাকে ওই আইএসওএলটি প্যানড্রাইভে বুট করার জন্য রুফুস সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো আমরা রুফুস লিখে সার্চ করব। প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটা ওপেন করব, নিচের দিকে আসবো, এই হচ্ছে রুফুস সফটওয়্যার। প্রথম এটাতে ক্লিক করব, স্টার্ট ডাউনলোড। ডাউনলোড হয়ে গেছে। এখন রুফুস সফটওয়্যারের মাধ্যমে আপনার প্যানড্রাইভের মধ্যে আইএসওএলটি বুট করতে হবে। তো এই হচ্ছে আমার প্যানড্রাইভ, যেটা আমি কানেক্ট করে নিয়েছি। চলে আসবো আমার ডাউনলোডের মধ্যে, প্রোগ্রামে আসবো, এই হচ্ছে রুফুস সফটওয়্যার। ডাবল ক্লিক করে ওপেন করছি। এখানে একটা বিষয় বলে রাখি, আমরা চাইলে কিন্তু রুফুস সফটওয়্যারের মাধ্যমেও উইন্ডোজে আইএসওএল ডাউনলোড করতে পারি। তার জন্য এই যে সিলেক্টের পাশে অ্যারো বাটনটা রয়েছে, এখানে ক্লিক করতে হয়, তারপর ডাউনলোডে ক্লিক করতে হয়। এখন ডাউনলোডে ক্লিক করলে আমরা উইন্ডোজ 10 এবং 11 অপশন পাবো, যেটা এখান থেকে ডাউনলোড করতে পারবো। যদিও এটা আমাদের প্রয়োজন নাই, জাস্ট দেখিয়ে দিলাম আর কি। তো সিলেক্টে ক্লিক করব, উইন্ডোজ 11 আইএসওএল যেখানে রাখা আছে ওখানে যেতে হবে। তো আমার আইএসওএল এখানে আছে, ডাবল ক্লিক করে সিলেক্ট করে দিয়েছি। এখানে পার্টিশন স্কিম দেখতে পাচ্ছেন, জিপিটি। যদি আপনার পিসিটা আনসাপোর্টেড হয়ে থাকে বা অনেক প্রথম পিসি হয়ে থাকে, সেই ক্ষেত্রেটা এমবিআর থাকতে পারে। তো এটা চেক করে নেওয়া দরকার। চলে আসবো স্টার্টার বারে, টাইপ করব কম্পিউটার ম্যানেজমেন্ট, এটা ওপেন করব। এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে যাব। ডিস্ক 0, ডিস্ক 1 দুটা হচ্ছে আমার স্টোরেজ, একটা হার্ড ডিস্ক, একটা এসএসডি। তো আমি এসএসডির মধ্যে উইন্ডোজটি সেট আপ করবো। তার জন্য এটার উপর এক ক্লিক করছি, তারপর প্রপার্টিসে ক্লিক করব, ভলিউমসে ক্লিক করব, লেখা আছে জিপিটি। তো আমাকে জিপিটি রাখতে হবে। এখন যদি আপনার পিসিতে এমবিআর লেখা থাকে তাহলে আপনি এমবিআর দিবেন, আমারটা জিপিটি আছে তাই জিপিটি রাখছি। নেক্সট অপশনে যাব। এখন আমরা স্টার্টে ক্লিক করব। এখানে যদি আপনার কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্ট হয়ে থাকে তাহলে প্রথম টিকমার্কটা অবশ্যই তুলে রাখবেন। মানে হচ্ছে 4GB প্লাস র্যাম রয়েছে, মানে 8GB বা তার চেয়ে অনেক বেশি রয়েছে, টিপিএম রয়েছে 2.0 এবং সিকিউরিটি পোর্টটাও অন করা আছে, সেক্ষেত্রে অবশ্যই টিকমার্ক তুলে রাখবেন। আর সেকেন্ড হচ্ছে রিমুভ রিকমেন্ড ফর অ্যান অনলাইন মাইক্রোসফট অ্যাকাউন্ট। উইন্ডোজ 11 ইনস্টল হওয়ার পরপরই বলে নেট কানেকশন করে মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করার জন্য। লগ ইন করার পর আমরা বাকি কাজটা করতে পারি, যেটা হয়তো অনেকের জন্য একটা প্যারাদায়ক বিষয় হয়ে যায়। অনেকে নেট কানেকশন থাকে না ইনস্ট্যান্ট, তো বেটার হয় ইনস্টল হওয়ার পরে নেট কানেকশন করে আমরা মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করতে পারি। তাই এটা সবাই দিয়ে রাখবেন, তাহলে মাইক্রোসফট অ্যাকাউন্টের যে রিকমেন্ড আছে এটা থাকবে না। এখন যাদের কম্পিউটার সাপোর্টেড না তারা অবশ্যই টিকমার্ক দিয়ে রাখবেন, যেহেতু আপনার টিপিএম নেই বা সিকিউরিটি বোর্ড অন করা নেই, বা এমন হতে পারে র্যামটাও 2GB 4GB থাকতে পারে। তা আমারটা যেহেতু সাপোর্টেড তাই টিকমার্ক তুলে দিব আমি, তুলে দিয়ে ওকে প্রেস করছি। অ্যাগেন ওকে প্রেস করব। এখন আমাদের প্যানেলটি ফরম্যাট হবে, ফরম্যাট হয়ে এখানে উইন্ডোজ 11টি বুট হবে।
এটা সম্ভব হতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। ওকে, এই বুটগুলোর পাশাপাশি আমরা কিছু কাজ করে রাখি। সেটা হলো যখন প্যানেটে বুট হয়ে যাবে, বুট কমপ্লিট হওয়ার পর যেই পিসিতে আপনি উইন্ডোজ 11 সেট আপ করবেন, উইন্ডোজ 11 সেট আপ করার পর .NET 3.5টি অ্যাক্টিভ করতে হবে এবং তার জন্য একটা আলাদা স্পেশাল কোড রয়েছে। আপনারা কোডটি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে কপি করে নিয়ে আসবেন এবং একটা টেক্সট ফাইলের মধ্যে কোডটি রেখে দেবেন। এই হচ্ছে টেক্সট ফাইলটি এবং এই হচ্ছে কোডটি। এই কোডটি আপনার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখানে নিয়ে রাখলাম আমি, কারণ উইন্ডোজ সার্ভার পরপরই নেট কানেকশন নাও থাকতে পারে, বাট এই কোডটা ছাড়া কিন্তু আমরা .NET 3.5টি অ্যাক্টিভ করতে পারবো না। পাশাপাশি আপনি কোন কম্পিউটার উইন্ডোজ সেট আপ করবেন সেটা বুটকে আপনাকে মাস্ট জেনে নিতে হবে। তার জন্য একটা ব্রাউজার চলে আসেন। তো আপনি যে পিসিতে উইন্ডোজ 11 সেট আপ করবেন ওটার নাম লেখেন প্রথম। যেমন আমি ASRock মাদারবোর্ডের পিসিতে উইন্ডোজ 11 সেট আপ করবো, তো ASRock বুট মেনু কি লিখে আমরা ইন্টার প্রেস করবো। দেখতে পাচ্ছেন প্রেস F11। তো ASRock হচ্ছে F11, তো আমি F11 প্রেস করব। এখন আপনি যেই কম্পিউটার সেট আপ করবেন সেটা HP হতে পারে, ডেল হতে পারে, গিগাবাইট হতে পারে, সেক্ষেত্রে ওই বুটকে আপনাকে প্রেস করতে হবে। বাট আমি প্রেস করব F11, পেজটি কেটে দিচ্ছে। এখন আমরা ওয়েট করবো এটা সম্পূর্ণ হওয়ার জন্য, তারপর আমরা কম্পিউটারে উইন্ডোজ 11 সেট আপ করব। দেখতে পাচ্ছেন আমাদের প্যানেল রেডি হয়ে গেছে, তো আমরা এখান থেকে ক্লোজ করে দেব। উইন্ডোজ সেট আপের বাকি প্রসেসটা আমরা অন্য একটা কম্পিউটার থেকে কভার করব। তো এটা হচ্ছে আমার ডেস্কটপ, এটাতে মূলত উইন্ডোজ সেট আপ করবো। আমি কম্পিউটার স্টার্ট দিয়ে বুট বাটন প্রেস করা শুরু করেছি। দেখতে পাচ্ছেন আমি বুট মেনুতে চলে আসছি। তো আপনি যেই ব্র্যান্ডের কম্পিউটার ইউজ করছেন ওই ব্র্যান্ডের আলাদা বুট কি থাকবে। তো বুট কিটা প্রেস করে অবশ্যই আপনাকে প্রথম বুট মেনুতে আসতে হবে। আমার বুট মেনু এবং আপনারটা বুট মেনু ম্যাচ করবে না, ডিফারেন্ট থাকবে। বাট এখান থেকে আপনাকে অবশ্যই সঠিকভাবে প্যান ড্রাইভটি সিলেক্ট করে ইন্টারপ্রেস করতে হবে। নর্মালি ম্যাক্সিমাম কম্পিউটারের মধ্যে USB অপশন থাকে, যেটা সিলেক্ট করে আমাদের ইন্টারপ্রেস করতে হয়, তাহলে উইন্ডোজ সার্ভারের বাকি প্রসেস চালু হয়। বাট এই ASRock ডিফারেন্ট, যার জন্য এখানে আমাকে UEFI-টা সিলেক্ট করতে হবে। আর UEFI মানে হচ্ছে GPT। যদি আপনি GPT-তে বুট করে থাকেন তাহলে UEFI, MBR-এ বুট করে থাকলে লেগেসি। তো আমি UEFI রেখে ইন্টারপ্রেস করছি। এখানে উইন্ডোজ 7 লোড নিচ্ছে, এটা লোড নিয়ে তারপর সেট আপটা শুরু হতে একটু সময় লাগবে, আপনাকে ওয়েট করতে হবে। এখান থেকে আমরা শুধু নেক্সটে ক্লিক করব, অ্যাগেন নেক্সটে ক্লিক করব, এখানে টিকমার্ক দিতে হবে, তারপর নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা আই ডোন্ট হ্যাভ আ প্রোডাক্ট কি এখানে ক্লিক করব। এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো আপনি অপারেটিং সিস্টেম কোনটা সেট করবেন ইটস আপ টু ইউ। আমি দিচ্ছি উইন্ডোজ 7 প্রো, দেন নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। যদি আপনাদের কারো কম্পিউটার কনফিগারেশন লো থাকে তাহলে আপনি প্রো না দিয়ে প্রো এন দিতে পারেন, তাহলে কিছুটা লাইট ওয়েট হবে আর কি। তো এখান থেকে আপনাকে সিডাপ সিলেক্ট করে ফরম্যাট করতে হবে। বাট এখানে ডিফল্ট যেটা সিলেক্ট করা আছে এটা কিন্তু আমাদের সিডাপ না, আমাদের সিডাপ হচ্ছে এটা। তো আপনাকে অবশ্যই শিওর হয়ে বুঝে তারপর ফরম্যাট করতে হবে। মিস্টেক করলে আপনার কম্পিউটারের ডাটাগুলো নষ্ট হয়ে যাবে। তো সিডাপটা সিলেক্ট করে আমি ফরম্যাট পার্টিশনে ক্লিক করব, এটা ফরম্যাট হবে। এগেইন আবারও বলছি শিওর হয়ে নেবেন, প্রয়োজন পড়লে উইন্ডোজ সার্ভার পূর্বে চেক করে নেবেন কত জিবি সিডাপ ছিল। এখন আমরা নেক্সটে ক্লিক করব, আমরা ইনস্টলে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ইনস্টল স্টার্ট হয়ে গেছে। সম্পূর্ণ প্রসেস কভার হতে একটু সময় লাগবে, তো আপনাকে ওয়েট করতে হবে। 70 থেকে 80% হওয়ার পর কম্পিউটার রিস্টার্ট নেবে। তো আপাতত রেকর্ডিংটা স্টপ রাখছি। তো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ সেটআপ অলমোস্ট কমপ্লিট, 77% হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের কম্পিউটারটি রিস্টার্ট নেবে। এখানে আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট ওয়েট করতে হবে। এটা রিস্টার্ট নিয়ে অটোমেটিকভাবে আবার চালু হবে এবং ইনস্টল শুরু হবে। সেকেন্ড টাইম রিস্টার্ট নিচ্ছে, রিস্টার্ট হয়ে চালু হবে। এখন আপনাকে কিছুই করতে হবে না। নর্মালি 2বার রিস্টার্ট নিয়ে থাকে উইন্ডোজ সার্ভার সময়, বাট সামটাইম কিছু কিছু কম্পিউটারের মধ্যে 3 থেকে 4 বার হতে পারে। বাট ওইটা নিয়ে আপনাকে ওয়েট হতে হবে না। রিস্টার্ট হওয়া, চালু হওয়া এবং ইনস্টলের প্রসেসগুলো ওরা অটোমেটিকভাবে করে থাকে, এখানে আমাদের কিছুই করতে হয় না। ওকে, জাস্ট আ মোমেন্ট। এখন আর রিস্টার্ট নেবে না। তো এটা তো 2বারই হয়েছে, 2বারই শেষ হয়ে যাবে আশা করি। সো ফাইনালি দেখতে পাচ্ছেন হ্যাঁ উইন্ডোজ 7 চলে আসছে আমাদের সামনে। এখান থেকে আমরা কান্ট্রি বা রিজন অবশ্যই বাংলাদেশ দিব, তারপর আমরা ইএসএ ক্লিক করব। কিবোর্ড ইউএস থাকবে, ইএসএ ক্লিক করব, স্কিপ করব। এখান থেকে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এটাতে আমরা ক্লিক করব। যদি কারো ক্ষেত্রে না আসে তার মানে আপনি প্যানে বুটগুলোর সময় মিস্টেক করেছেন, টিকমার্কটা দিয়ে রাখেন নেই, যার কারণে এটা আসছে। যারা আমার ভিডিওটি প্রপারলি ফলো করেছেন তাদের এই ধরনের কোনো প্রকার ইস্যু আসবে না। অলদো যদি চলে আসে নেট কানেকশন করে নেক্সট দিতে হবে, তাহলে এটার বাইপাস করার অপশন রয়েছে। ওইটার উপর আলাদা ভিডিও রয়েছে আমার মেইন ইউটিউব চ্যানেলের মধ্যে,
ওটার লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখবো, যদি কারোর প্রয়োজন পড়ে দেখে নিতে পারেন। তো আই ডোন্ট হ্যাভ ইন্টারে ক্লিক করে আমি নেক্সট অপশন চলে আসছে। এখানে নাম টাইপ করতে হবে রবিন, এন্টার প্রেস করবো। বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, আমরা পাসওয়ার্ড দিব, এন্টার প্রেস করবো। অ্যাগেন কনফার্ম পাসওয়ার্ড টাইপ করবো, এন্টার প্রেস করবো। সিকিউরিটি কোশ্চেন দিয়েছে, যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই কোশ্চেন আনসারগুলো দিয়ে আমরা পাসওয়ার্ডটা রিকভার করতে পারবো। তো কোশ্চেন সিলেক্ট করে আমি জাস্ট একটা নর্মাল আনসার দিচ্ছি, বাট আপনি চাইলে সঠিক আনসার এখানে সুন্দরভাবে টাইপ করতে পারেন। নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, নেক্সট অ্যাকসেপ্টে ক্লিক করব। তো উইন্ডোজ সেটআপের সম্পূর্ণ প্রসেস কমপ্লিট। আমাদের কম্পিউটারে উইন্ডোজ সেটআপ হয়ে গেছে। এখানে 1 থেকে 2 মিনিট সময় লাগতে পারে, তো আমরা ওয়েট করব। ফাইনালি আমাদের কম্পিউটার উইন্ডোজ সেটআপ কমপ্লিট। গ্রাফিক্সগুলো দেখে এরকম লাগছে বিকজ এখানে গ্রাফিক্স ড্রাইভার সেটআপ করা নেই। আপনি নেট কানেকশন করে যখন গ্রাফিক্স ড্রাইভারটা সেটআপ করে ফেলবেন তখন এগুলো সলভ হয়ে যাবে। আপাতত রাইট ক্লিক করে আমরা পার্সোনালাইজে আসবো। এখান থেকে চলে আসবো আমরা থিমসের মধ্যে, তারপর নিচে আসবো ডেস্কটপ আইকন সেটিংস, কম্পিউটার, অ্যাপ্লাই, ওকে। পেজটা কেটে দেবো, রিফ্রেশ করবো, দিস পিস ওপেন করবো। তো এই হচ্ছে আমাদের প্যান ড্রাইভ। প্যান ড্রাইভের মধ্যে .NET 3.5 কোডটা রয়েছে। আমি ভিডিও ডেসক্রিপশনে কোডটা দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা কোডটা কপি করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সোর্স ডি, বাট আমাদের প্যান ড্রাইভ হচ্ছে ইতে। তো আমাকে এই ডিটা কেটে দিয়ে ই টাইপ করতে হবে, এই সোর্স রাখা যাবে না। তো আপনার প্যান ড্রাইভের ড্রাইভ যেটা থাকবে, ডি হলে ডি, ই হলে ই, এফ হলে এফ, যেটা থাকবে ওইটি আপনাকে দিতে হবে। এখানে এই ডি থেকে লাস্ট পর্যন্ত কপি করব, কোন প্রকার স্পেস কপি করা যাবে না বা রাখা যাবে না। এই পেজটা কেটে দিয়েছি। চলে আসবো স্টার্টআপের মধ্যে, সিএমডি, রাইট ক্লিক করব, রান এস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব, ইএসএ ক্লিক করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এন্টার প্রেস করব। এখানে এটা সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগবে, আপনাকে ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এটা 100% কমপ্লিট হয়ে গেছে। তো আমরা পেজটা কেটে দেব। তো উইন্ডোজ সেটআপ কমপ্লিট। এখন যদি অ্যাক্টিভ করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভেশন কি রয়েছে, ওখান থেকে পারচেস করতে পারেন, তারপর উইন্ডোজটি অ্যাক্টিভ করে নিতে পারেন। সো এই ছোটোটাল বিষয় ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।